এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা। ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি, কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এর জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না। রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট করো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারলো না, কারণ মেয়েগুলো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছো, টুপি পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও বিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বান্ধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়। আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে। শুধু আরবি পড়ে হেদায়েত পাইবা না, তখনই হেদায়েত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের কাছে যাইবা। কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে, কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত, তারা অপকর্মের সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই, এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না। এর জন্য যারা নাকি অলির বায়াত, অলির কাছে মুরিদ, এবং সাথে কোরআন গবেষণা করে, কোরআন পড়ে, কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে, তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে, চরিত্রের অধিকারী হয়েছে। এর জন্য অলির সোহবত ছাড়া, অলির মুরিদ হওয়া ছাড়া, অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না। এবং অলির ধ্যান করতে হবে, দায়েমি সালাত করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। হ্যাঁ, শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার, এই যে চিন্তা যেন আমরা না করি। কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, সর্বক্ষণ আল্লাহর সাথে সংযোগ থাকো, যুক্ত থাকো, রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ, তাকেই দায়েমি সালাত বলে। আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয়। এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা, এইটা তুমি পার পাওয়া যাইবে এই চিন্তাও করো না। আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো, সর্বক্ষণ তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে, নয় দাঁড়াইয়া থাকে, নয় শুইয়া থাকে, নয় বসিয়া থাকে। এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া, শুইয়া এবং বসিয়া, সর্বক্ষণ। গাফেল হওয়া যাবে না, জো দম গাফেল সো দম কাফের, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। বুঝছো? এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এই ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতায় না, এই সমস্ত মোল্লার ফেদাই শুনবা না। এগুলা আজগবি শরীফের হাদিস, এগুলা আজগবি কথাবার্তা, যেগুলো ধর্ম, বিজ্ঞান, দর্শন সবকিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে। এখন ছবি ছাড়া চাকরি হয় না, ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না। তো ছবি তোলা হারাম। হুজুর হজে যাইতে সময় ছবি তুললেন কে? হারাম। হুজুর
ছবি তোলা হারাম, তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে? আচ্ছা হুজুর, ছবি তোলা হারাম, ছবি তুললে আমি দুজকে যাইবা, তাইলে হুজুর আপনি যে পাংখা মার্কায় কারাইলেন ছবি লইয়া, হুজুর ছবি ছাড়া তো পাংখা মার্কা দেয় নাই, সেই পাংখা মার্কা ছবি ছাড়া আইছে কিনা বলেন? তো ছবি তো লাগে গেছে, তো ছবি লাগছে না? ইলেকশনের দ্বারাই তো ছবি লাগে না? নির্বাচন কমিশনের ছবি লাগে না? হুজুর আপনারা যে নিবন্ধন করাইলেন, আপনাদের কি কি ছবি লাগে নাই? রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই, তো হ্যাঁ ছবি লাগে নাই? ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয়? ছবি ছাড়া নমিনেশন পায় না? এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা কয়, বড় হুজুররা এখন বাদ দিছে। এককালে